যদি বিয়ে করো তাহলে কোনো সমস্যা হবে না, আমি তোমাকে ভালো রাখবো, এরকম কথা বইলা তারপরে মনে করেন যে আমাকে বিয়ে করে। দুই পরিবারের সম্মতিতেই বিয়েটা হয়। বিয়ের পরে তার সাথে আমি যাই না গেছি যে তার বউ মারা গেছে, তার কোনো ওয়াইফ নেই, আমি তার দ্বিতীয় স্ত্রী হব, কিন্তু সেখানে গিয়ে জানতে পারি যে আমি তার পঞ্চম স্ত্রী। আমার আগেও তার মানে বিয়ে হয়েছিল, একজন স্ত্রী মারা গেছে, আর বাকি দুইজনকে তালাক দিছে, আরেকজনকে গোপনে রাখছে। কিন্তু যে যেই মহিলাকে তালাক দিছিল সেই মহিলাটা একদিন মানে আমার শাশুড়ির ফোনের মধ্যে ফোন দেয়, আমি তখনও জানতাম না যে তার কোনো স্ত্রী আছে। আমার বিয়ের কিছুদিন পরই সেই নাম্বারটা ছিল হিজামা ম্যাম দিয়ে সেভ করা ছিল। পরে আমি কলটা রিসিভ করি, আমার শাশুড়ির ফোনটা আমার কাছে ছিল। পরে রিসিভ করার পর মা বইলা ডাকছে। পরে আমি তখন মানে আমার ভিতরে একটা সন্দেহ জাগে যে আমার ননদ আর আমি ছাড়া তো কেউ ওনাকে মা বইলা ডাকতে পারে না, কারণ একটাই ননদ ছিল, তার তো আর কোনো পুত্রবধূ ছিল না, কে তাহলে তাকে মা বইলা ডাকে। পরে এই ওই মহিলাটা ফোন মানে আমি বলতেছি যে আপনি কে। পরে ওই মহিলাটা ফোনটা কাইটা দেয়। কাইটা দেওয়ার পরে ওই দিনই মানে সাইফি যখন মাহফিল থেকে বাসায় ফিরে, পরে জিজ্ঞাসা করতেছি যে অন্য মহিলা মা বইলা ডাকে কে, এটা কে। পরে অনেক জোরাজোরি করার পর সে বিষয়টা আমার সাথে ক্লিয়ার করে। উনি তানজিন নামের এক মহিলাকে বিয়ে করে, সেটা তার 3 নম্বর বিয়ে ছিল। সেই মহিলাটাকে সে ডিভোর্স দিয়ে দেয়। 2023 সালে নাকি বিয়ে করে, কিন্তু 2025 সালে তানজিনকে ডিভোর্সটা দেয়। আমাকে সে ডিভোর্স পেপারও দেখাইছে। এখন ডিভোর্স পেপার দেখাইছে, যাই হোক বিয়ে হয়েছে, তাও আমি সব কিছু মাইনা নিয়েছিলাম, ডিভোর্স যেহেতু হয়ে গেছে। পরে মনে করেন যে এই ডিভোর্স পেপার দেখানোর পরেও একদিন আমি ওই সাইফি মানে বাসা থেকে বের হয়েছে, যে ও বলছে যে ও নাকি রুকায়া করতে যাবে সেন্টারের মধ্যে। ওর বাসার অপোজিট সাইডে এই রুকায়া সেন্টার ছিল, সেখানে গেছে। এখন বাসার মধ্যে খাবারের টাইম হয়ে গেছে, বিকাল 5টা বাজে গেছে, ওর বাসার মধ্যে আসে না দুপুরের খাবার খাইতে। পরে আমি নিজে ওই সেন্টারের মধ্যে দুপুরের খাবার নিয়ে যাই। পরে সেন্টারের মধ্যে গিয়ে দেখি যে একজন পুরুষের মানে জুতা আর একজন মানে নারীর জুতা। এখন আমার ভিতরে তখন সন্দেহ জাগছে, যদি কোনো রুগী তার থেকে চিকিৎসা নিতে আসবে তাহলে তো তার গার্ডিয়ান নিয়ে আসবে, একা তো কেউ চিকিৎসার জন্য এমন একটা জায়গায় আসবে না। পরে আমার ভিতরে একটু সন্দেহ জাগছিল। পরে আমি তারে কল দিতাছি, রুমের দরজাটা নক করা ছিল, তো পরে আমি ওনাকে অনেকটা কল দিছি, কিন্তু আমার কল রিসিভ করে না। পরে আমি জোরে জোরে দরজাটা অনেকবার ধাক্কাইতাছি। পরে খোলার পরে দেখি যে ওই তানজিন মহিলাটা আর সাইফি, একজন মেয়ে যখন দেখতে পারে যে একটা স্বামী অন্য মেয়ের সাথে সময় কাটাইতেছে, তখন ওই মেয়েটার মানে পরিস্থিতি কি হইতে পারে। তখন আমার ভিতরে অনেক কষ্ট। আমি মানে দেখছি যে এই মহিলাটা থেকে তো আমি চিকিৎসা নিছি, তার থেকে তো আমি আমার বিয়ের আগে হিজামা করাইছি, তখন তো আমাদেরকে জানায় নাই যে উনি তার স্ত্রী ছিল। আমাদেরকে বলছে উনি নাকি তার এলাকাবাসী, তার হিজামা ম্যাডাম। তো এখন জানতে জানতে পারছি যে বিয়ে হয়েছে, কিন্তু তালাকপ্রাপ্ত মহিলার সাথে তিনি কিভাবে প্রাইভেট সময় পার করে। তখন আমার অনেক কষ্ট। তারপর আমি বাড়িতে নিয়ে চাইছি বিষয়টা তামাচাপা দিয়া ওনাকে বুঝাইছি যে এরকম না করতে, কারণ উনি তো এখন ওনার জন্য বৈধ না, হারাম, ওনার সাথে কথা বলা হারাম, ওনার সাথে সময় পার করা হারাম, এগুলা সব কিছু বুঝাইছি। উনি আমাকে কথা দিছে যে এরকম আর করবে না। কিন্তু এরপরই ওই দিন রাতের বেলায় তানজিন মহিলাটা মানে জানতো যে আমাকে বিয়ে করছে, সব কিছু যাই না ও ওর সাথে সম্পর্কটা মানে বজায় রাখছে। ওই দিন রাতের বেলায় সাইফি আর আমি মানে বিছনার মধ্যে, ও শুয়ে আছে, ওর মোবাইল দেখতেছে, আমি ওর সাথে ওর মোবাইল দেখতেছি। তানজিন মেয়েটা মেসেজ দেয় যে ওই মহিলার সাথে তো ভালোই সময় পার করতেছ। পরে সাইফি আমাকে সামনে রাইখা ওই মেয়েকে রিপ্লাই দেয় না। আজকে ওই ওই কাহিনীটা দেখার পর ও রাগ কইরা ওর বাবার বাসায় চইলা গেছে। এখন ওই মহিলাটা তো মানে মানে জানতে পারছে যে তার বাসায় কোনো বউ নাই। মহিলাটা জানতে পাইরা সাইফি যেহেতু বলছে যে ওই বাবার বাসায় রাগ কইরা চইলা গেছে, সাইফি চাইছে যে পরে মানে ওই মহিলাটা চাইছে যে পরের দিন সুযোগ নিতে, কারণ ওই বাসার মধ্যে সাইফির মা, আমি আর সাইফির 2 মেয়ে, তো তাও মেয়ে 2টা মানে মাদ্রাসায় থাকতো, বাসা পুরা খালি থাকতো। মেয়েটা চাইছে সুযোগ নিতে। পরে আমি আর সাইফি পরের দিন সকাল ঘুমাইতেছি,
তখন মানে দরজাটা অনেক মানে বেয়াদব মানুষ যেইভাবে নক করে সেইভাবে দরজা ধাক্কি করতেছিল। কারণ বাসার মধ্যে তো কেউ অভদ্রভাবে এরকম দরজা নক করে না। পরে সাইফি নিজেই মানে দরজাটা খুলে, দরজা খোলার পর দেখে যে ওই তানজিন মেয়েটা আসে। পরে আমিও বিছনা থেকে উঠা দেখি যে ওই তানজিন মহিলাটা। পরে সাইফি আমার সামনে ভালো সাজার জন্য ওই তানজিনকে মাইর দেয়। আমার সামনে মাইর দিয়া বলে যে এই তুই বাড়ির থেকে বের হ, নাইলে 999 এখন ফোন দিয়া তারপরে তরে বলমু যে তুই আমার বাড়িতে চুরি করতে আইসস। এরকম এরকম কথাবার্তা বলে ওই মহিলারে মারে। ওই মহিলাটা বলতেছে যে তুমি তো কালকেও আমার সাথে সময় পার করছো, প্রাইভেট সময় পার করে বলছো যে এই তুমি এখনো আমার খোলা তালাক দিছ, আমার স্ত্রী, আমি এখনো তোমার স্ত্রী আছি। কিন্তু ও তো আমাকে কাবিন মানে তালাক পেপারটা দেখাইছে। পরে আমার সামনে 3 তালাক দিছে। 3 তালাক দেওয়ার পর ওই মহিলাটাকে বাসা থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পর এরপরও আমি দেখতাম যে প্রায় সময় ওই যখন মানে ওয়াশরুমে যাইতো, খাইতে যাইতো, ওর ফোন চেক করে দেখতাম যে ওই তানজিনের সাথে ও অবৈধ কথাবার্তা বলে।